আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। নবম দশম শ্রেণী এবং এসসি পরীক্ষার্থীদের জন্য ত্রিকোণমিতি অর্থাৎ নবম অধ্যায় দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমন ম্যাথের পক্ষ থেকে সুমন স্যার। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো আমরা গত ক্লাসে দুটি সৃজনশীল প্রশ্ন এবং দুটি সংক্ষেপ প্রশ্ন সমাধান করেছি ত্রিকোণমিতি থেকে। তো আজ আমরা গত ক্লাসের মতোই আজকেও দুটি সৃজনশীল প্রশ্ন এবং দুটি সংক্ষেপ প্রশ্ন সমাধান করব। চলো শুরু করা যাক। তো আজ আমরা 3 নং প্রশ্নের যে সৃজনশীল প্রশ্ন সমাধান করতে যাচ্ছি তার উদ্দীপকে একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে এবিসি। তো এবিসি সমকোণী ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি কোণ বি হচ্ছে সমকোণ এবং কোণ সি থিটা। তো এখান থেকে ক নং প্রশ্নে বলা হয়েছে tan 90 ডিগ্রি মাইনাস এ সমান 1/√3 হলে cosec a এর মান কত। তো এখানে আমরা tan 90 ডিগ্রি মাইনাস এ যেহেতু 1/√3 দেওয়া, তো tan যেহেতু এখানে আছে তো আমরা 1/√3 এটা tan কত ডিগ্রির মান ওটা লিখবো 1/√3 জায়গায়। তো উভয় পক্ষ থেকে tan বাদ দিলে আমরা এখানে যা ছিল থিটার পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস এ এটা সমান এখানকার থিটার পরিবর্তে যা আছে 30 ডিগ্রি এটা সমান হবে। তো এখান থেকে আমরা a বের করব। তাহলে আমরা a মনে করো মাইনাসে আছে, এটা পেছনে প্লাসে বানিয়ে দিলাম a, আর 30 ডিগ্রি এবার শেষে মাইনাসের হবে। তাহলে 90 মাইনাস 30 অর্থাৎ 60 ডিগ্রি, এটা হচ্ছে a এর মান। আর আমাদের বের করতে বলা হয়েছে cosec a। তো আমরা যদি cosec a বের করি তাহলে আমরা লিখব অতএব cosec a সমান সমান cosec 30 ডিগ্রি সরি 60 ডিগ্রি। তো cosec 60 এর মান আমরা জানি 2/√3। 2/√3 এই হচ্ছে cosec 60 ডিগ্রির মান। এই হচ্ছে আমাদের ক নং প্রশ্ন। তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো ক নং প্রশ্ন সমাধান। এবার চলে যাচ্ছি খ নং প্রশ্নে। খতে বলা হয়েছে প্রমাণ করো যে AB/BC প্লাস AC/BC হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। তো এখানে আমাদেরকে এই চিত্রের সাপেক্ষে AB/BC এবং AC/BC দ্বারা আসলে কি বোঝায় এটাকে আমাদেরকে লিখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই চিত্রে AB/BC, যেহেতু এখানে সি কোণ হচ্ছে থিটা, তাহলে এবি কে আমরা বলতে পারি লম্ব, আমরা বিসি কে বলতে পারি ভূমি, আর এসি তো অতিভুজ, এটা আমরা সবাই জানি। তো যেহেতু এবি বাই বিসির কথা বলা হয়েছে তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে আমরা জানি tan থিটা। তো আমরা এবি বাই বিসি দ্বারা tan থিটাকে বুঝিয়েছি। আর এসি বাই বিসি, এসি হচ্ছে অতিভুজ আর বিসি ভূমি। তো অতিভুজ বাই ভূমি মানে হচ্ছে আমরা জানি sec থিটা, তাই আমরা লিখেছি এসি বাই বিসি ইকুয়াল টু sec থিটা। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি, এটার হোল স্কয়ার, তারপর আমরা এবি বাই বিসি এবং এসি বাই বিসি এর মান যেটা আমরা লিখেছি এটা বসিয়ে দিয়েছি tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। এখন tan থিটা আর sec থিটার মধ্যে একটা কমন জিনিস হচ্ছে tan থিটার সূত্র হচ্ছে sin বাই cos এবং sec থিটার সূত্র 1 বাই cos। এই দুটোর নিচে cos আছে, তাই আমরা এটা সূত্র হিসেবে sin বাই cos এবং 1 বাই cos এই সূত্রটি প্রয়োগ করব। করলাম উপরে হোল স্কয়ার। এরপরে ভগ্নাংশের যোগ যেভাবে করে হরের লসাগু, লসাগুকে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, এই কাজটি করেছি। এরপরে হোল স্কয়ার যদি আমরা করি sin থিটা প্লাস 1 হোল স্কয়ার আকারে থাকবে, আর cos থিটাকে স্কয়ার করলে cos স্কয়ার থিটা। এখন এই cos স্কয়ার থিটাকে যদি আমরা সূত্র ফেলি তাহলে হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর উপরে থাকলো 1 প্লাস sin থিটা হোল স্কয়ার। sin থিটা প্লাস 1 আর 1 প্লাস sin থিটা একই কথা, তাই আমরা 1 প্লাস sin থিটা লিখেছি সুবিধার জন্য। নিচে 1 মাইনাস sin স্কয়ার থিটা, এখান থেকে আমরা এটাকে মনে মনে 1 স্কয়ার ধরতে পারি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ হবে a প্লাস b ইনটু a মাইনাস b। আর উপরে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, এটা মানে হচ্ছে 1 প্লাস sin থিটা দুইবার, 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা একটা কাটাকাটি যায়, থাকে 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। এটা আমরা চলে এসেছি রাইট হ্যান্ড সাইড। তো এই হচ্ছে খ নং প্রশ্নের সমাধান। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে যাচ্ছে আমরা গ নং প্রশ্নের সমাধানে। গতে বলা হয়েছে যে এবি বাই এসি প্লাস বিসি বাই এসি ইকুয়াল টু √2 হলে থিটার মান নির্ণয় করো। অর্থাৎ আমাদেরকে সমাধান করতে বলা হয়েছে, একটা সমীকরণ দেওয়া আছে। তো এই সমীকরণে আমরা প্রথমেই এবি বাই এসি এবং বিসি বাই এসি দ্বারা কি বোঝায় সেটা লিখব। তো আমরা ক্ষয়ের মতো আলাদাভাবে লিখিনি, ডাইরেক্ট আমরা এখানে মান বসিয়ে দিয়েছি। আর এবি বাই এসি মানে হচ্ছে এবি যেহেতু লম্ব আর এসি ভূমি অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে আমরা জানি sin থিটা, আর ভূমি বাই অতিভুজ মানে cos থিটা, তাই আমরা sin থিটা এবং cos থিটা বসিয়ে দিয়েছি সমান √2। এরপর আমরা উভয়পক্ষে স্কয়ার করেছি। আমরা জানি সমাধান অঙ্কের ক্ষেত্রে স্কয়ার থাকলে আমাদের জন্য সুবিধা, স্কয়ার থাকলে আমরা sin স্কয়ার থেকে cos স্কয়ার আনতে পারি, cos স্কয়ার থেকে sin স্কয়ার সূত্র আনতে পারি, কিন্তু এখন কোনো স্কয়ার নেই। এই ক্ষেত্রে আমরা উভয়পক্ষে স্কয়ার করব। স্কয়ার করলে a প্লাস b হোল স্কয়ার সূত্রটি পড়বে বীজগণিতের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা b স্কয়ারটা আগে লিখেছি, যেহেতু এই দুটো মিলে আবার একটা সূত্র আছে যে 1, তাই। আর এই পাশে √2 কে স্কয়ার করলে 2, আর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটার জায়গায় 1 লিখলাম, আর এটা ঠিক আছে 2 sin থিটা cos থিটা। তো আমরা এখান থেকে 1 কে ওই পাশে নিয়েছি, 1 মাইনাস হয়ে এটা 1 হয়ে গিয়েছে, 2 মাইনাস 1 মানে 1।
এখন যেহেতু এখন আমরা স্কোয়ার পাইনি, আবার উভয়পক্ষে স্কোয়ার করব। স্কোয়ার করার ফলে আমরা পেলাম 4 sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা, আর 1 কে স্কোয়ার করলে 1। এবার 4 sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা যে আমরা এসেছে, যে কোনো একটাকে ভাঙালেই হবে। আমরা cos স্কোয়ার থেকে 1 - sin স্কোয়ার থিটা লিখতে পারি, অথবা sin স্কোয়ার থিটা থেকে 1 - cos স্কোয়ার থিটা লিখতে পারি, যে কোনো একটা লিখলেই হবে। তো আমরা শেষে যেহেতু cos স্কোয়ার থিটা আছে, এটাকে আমরা ভেঙে 1 - sin স্কোয়ার থিটা লিখেছি। এবারে 4 sin স্কোয়ার থিটা দিয়ে যদি আমরা 1 - sin স্কোয়ার থিটা গুণ করি, 1 দিয়ে গুণ করলে 4 sin স্কোয়ার থিটা মাইনাস 4 sin স্কোয়ার থিটা দিয়ে আবার sin স্কোয়ার থিটা গুণ করলে 4 sin টু দি পাওয়ার 4 থিটা, আর এই পাশে 1 এই পাশে এসে -1 হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি পাওয়ারের দিক থেকে বড় sin টু দি পাওয়ার 4, এর পূর্বে মাইনাস আছে, এটাকে আমরা শুরুতে লিখব, আর এই মাইনাসটাকে প্লাস করার জন্য আমরা প্রত্যেকটিকে মাইনাস দিয়ে গুণ করেছি। মাইনাসটি প্লাস হয়েছে, প্লাসটি মাইনাসের হয়েছে, -1 প্লাসের হয়েছে, এই হচ্ছে 0। এটা বাকি অংশ আমরা এই পাশে করেছি। তো এখানে 4 sin টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 4 sin স্কয়ার থিটা প্লাস 1, এটিকে আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র প্রয়োগ করতে পারি, যেখানে a স্কয়ার হচ্ছে 2 sin স্কয়ার থিটা হোল স্কয়ার, আর মাইনাস 2ab সূত্রে 2 ইনটু 2 sin স্কয়ার থিটা ইনটু 1, তাহলে আমরা 2ab গুণ করলে পাচ্ছি 4 sin স্কয়ার থিটা, আর প্লাস সূত্রের b স্কয়ার হচ্ছে 1, তাই 1 কে আমরা 1 স্কয়ার লিখতে পারি, b স্কয়ার। তাহলে আমরা এটাকে সূত্র হিসেবে পাচ্ছি 2 sin স্কয়ার থিটা মাইনাস 1 হোল স্কয়ার সমান 0। এবারে যেহেতু আমরা থিটা বের করব, আমরা এক এক করে প্রথমে স্কয়ার করে ব্র্যাকেট করে সংখ্যা এদিকে সাইড চেঞ্জ করব। স্কয়ার যদি আমরা উঠাই তাহলে এই সাইডকে রুট করতে হবে, 0 কে রুট করলে 0 হয় আমরা জানি। তো এই হচ্ছে রুট করলাম। এরপরে -1 এর পাশে গিয়ে +1 হবে, 2 গুণাকারে আছে, 2 এসে ভাগ হবে, স্কয়ার উঠিয়ে এখানে রুট দিতে হবে। তো 1/2 কে রুট করলে 1 এর রুট হচ্ছে 1 আর 2 এর রুট √2, মানে 1/√2। sin থিটা সমান 1/√2। এখন যেহেতু sin থিটার মান 1/√2, sin কত ডিগ্রি মান 1/√2, আমরা জানি যে sin 45 ডিগ্রি মান 1/√2, তাই আমরা 1/√2 জায়গায় sin 45 ডিগ্রি বসিয়েছি। উভয় পক্ষ থেকে sin এবং sin বাদ গেলে থাকে থিটা সমান 45 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের অ্যানসার। গত যে আমাদের প্রশ্ন বলা হয়েছিল থিটার মান নির্ণয় করো, এই হচ্ছে সেই থিটা যার মান 45 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে প্রথম সৃজনশীল প্রশ্ন যা আমরা সমাধান করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, অত্যন্ত সহজ নিয়ে করা হয়েছে অঙ্কটি। এবারে চলো দেখা যাক আমাদের জন্য দ্বিতীয় সৃজনশীলে কি অপেক্ষা করছে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা যে সৃজনশীল করে যাচ্ছি সেটা উদ্দীপকে দেওয়া আছে। দেখো এখানে তিনটি মান দেওয়া আছে, x এর মান tan থিটা, y এর মান cot থিটা এবং z এর মান sin থিটা। এই তিনটি মান দেওয়া। কমন প্রশ্ন বলা হয়েছে a সমান 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে tan 2a = 2 tan a / 1 - tan স্কয়ার a। অর্থাৎ এর জায়গায় আমাদেরকে 30 ডিগ্রি বসিয়ে লেফট সাইড এবং রাইট সাইডের মান সমান কিনা সেটা দেখাতে হবে। তো আমরা a এর পরিবর্তে 30 ডিগ্রি বসিয়েছি লেফট সাইড মানে বাম পক্ষ। tan 2a গুণ আকারে আছে, প্রথমে আমরা a এর মান বসাবো, 2 × 30 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান আমরা জানি √3 বসিয়েছি। এবারে রাইট হ্যান্ড সাইডে আছে 2 tan a / 1 - tan স্কয়ার a। তো আমরা এখানেও a এর পরিবর্তে 30 ডিগ্রি বসিয়েছি, বসানোর পরে tan 30 ডিগ্রির মান বসিয়েছি। tan 30 ডিগ্রির মান আমরা জানি 1/√3। তো tan 30 ডিগ্রির মান 1/√3 হতে 2 × 1/√3 আর 1 - 1/√3 হোল স্কয়ার, এখানে স্কয়ার আছে তাই স্কয়ার। তো এখানে 2 আর 1/√3 গুণ হয়ে 2/√3 হয়েছে, আর এখানে 1 - 1/√3 স্কয়ার হয়ে 1/3 হয়েছে। নিচে হরের লসাগু করে আমরা গুণ ভাগ করেছি। তো এখানে উপরে 2/√3 এবং নিচে 3 - 1/3 অর্থাৎ 2/3, এটি উল্টে পাশে এসে উল্টে গেলে হবে 3/2। তো এখানে 2 কাটা যায় এবং √3 আর 3 কাটাকাটি করলে এখানে কি √3 থাকে, আর নিচে থাকে 1, দেওয়ার দরকার নেই, শুধু √3। আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে √3 এবং রাইট হ্যান্ড সাইডে √3 এসেছে, তার মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। এই হচ্ছে ক নং প্রশ্নের সমাধান। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে যাচ্ছে আমরা খ নং প্রশ্নে। খ নং প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে ওই যে উদ্দীপকে x, y এবং z এর যে মান দেওয়া ছিল ওই অনুযায়ী x/1 - y প্লাস y/1 - x = x + y + 1, এটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করেছি। প্রথমে x/1 - y প্লাস y/1 - x, এটার মধ্যে আমরা x এবং y এর মানগুলো বসিয়ে দিয়েছি। মান বসানোর পরে আমরা দেখলাম যে যেহেতু tan এবং cot আছে, তো এক্ষেত্রে আমরা tan এবং cot এর সূত্র sin/cos এবং cot এর সূত্র cos/sin এটা ইউজ করতে পারি। তো আমরা সূত্র ব্যবহার করেছি। সূত্র ব্যবহার করার পর আমরা নিচে 1 - cos/sin এখানে হরের লসাগু করে যোগ যেভাবে করে সেটা করেছি। লসাগুকে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, ওই কাজটি এখানেও করেছি এবং এই পাশে করেছি, একই রকম কাজ। এরপর আমরা কি করেছি, নিচে যে ভগ্নাংশ ছিল এটাকে পাশে এনে উল্টে দিয়েছি, দুই ক্ষেত্রে সেম। তো উল্টে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে উপরে sin এবং sin গুণ হয়ে sin স্কয়ার থিটা হয়েছে, আর নিচে cos থিটা এটার সাথে গুণাকার থাকবে sin থিটা - cos থিটা। আর এই পাশে সেম cos থিটা গুণ করলে cos স্কয়ার থিটা, আর এই পাশে sin থিটার সাথে গুণাকার থাকবে cos থিটা - sin থিটা।
তো আমরা দেখতে পাচ্ছি দুই ভগ্নাংশের হরে সামান্য একটু ডিফারেন্স আছে, যে sin θ মাইনাস cos θ, আর এখানে cos θ মাইনাস sin θ। তো এটাকে যদি আমরা sin θ মাইনাস cos θ লিখতে পারি, তাহলে আমাদের হরের লসাগুটা কিছুটা একরকম আসবে। এই কারণে আমরা এটাকে মাইনাসটা কমন নিয়েছি। মাইনাস যে কমন নিয়েছি, ওই মাইনাসটি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গিয়েছে, আর এটি sin মাইনাসের ছিল প্লাসের হয়ে গিয়েছে, এবং cos প্লাসের ছিল মাইনাসের হয়ে গিয়েছে। তার মানে sin θ মাইনাস cos θ, বাকি সব ঠিক আছে। এবারে হরের লসাগু আমরা দেখতে পাচ্ছি, ব্র্যাকেটের যে অংশটি এটি কমন, অর্থাৎ sin θ মাইনাস cos θ এটি একবার হবে, আর আনকমন হচ্ছে cos θ এবং sin θ, এটি গুণাকারে আছে পাশে। এই হচ্ছে হরের লসাগু। লসাগুকে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ করে আমরা পেয়েছি sin কিউব θ মাইনাস cos কিউব θ। তাহলে উপরে যদি আমরা a কিউব মাইনাস b কিউব সূত্র ফেলি, উৎপাদকের যে সূত্রটি রয়েছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এই সূত্রটি এখানে ফেলেছি। সূত্র ফেরার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে sin θ মাইনাস cos θ আর sin θ মাইনাস cos θ কাটা যায়, আর উপরে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ, এই দুটো মিলে 1 হয়, 1 প্লাস sin θ cos θ, নিচে তো sin θ cos θ আছে। এবার আমরা এই ভগ্নাংশটিকে উপরে দুইটি পদ নিচে একটি পদ, তাই আমরা ভেঙে দিয়েছি। উপরে একটি পদের সাথে নিচের পদটি প্লাস উপরে দ্বিতীয় পদের সাথে নিচের পদটি লিখেছি, এভাবে ভেঙে দিয়েছি। তো ভাঙার পরে আমরা পাই 1/sin মানে cosec θ, আর 1/cos মানে sec θ, প্লাস এখানে sin sin কাটা cos cos কাটা, তাই 1 থাকে। তো এই হচ্ছে লেফট সাইডের কাজ। এবারে আমরা রাইট হ্যান্ড সাইডে কাজ করতে যাচ্ছি। এবারে রাইট হ্যান্ড সাইডে আছে, দেখতে পাচ্ছি আমরা x + y + 1। তো x + y + 1 মান বসিয়েছি, tan এবং cot এর সূত্র বসিয়েছি, হরের লসাগুকে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, এই কাজটি করেছি। করার পর আমরা দেখতে পাচ্ছি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ 1 প্লাস sin θ cos θ আছে। তো এই অংশটি লেফট সাইডের এই অংশের মতোই একইরকম আসছে। তো আমরা এখানে একই কাজ করেছি, করার পরে আগের মতো cosec θ * sec θ প্লাস 1 পেয়েছি, যা লেফট সাইড এবং রাইট সাইডে একই মান এসেছে, অর্থাৎ আমাদের অঙ্কটি শেষ, প্রমাণিত। এই হচ্ছে প্রুফড। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে খ নং প্রশ্ন। এবার আমরা চলে যাচ্ছি গ নং প্রশ্নে। গতে বলা হয়েছে x + z = p এবং x - z = q হলে প্রমাণ করো যে p + q হোল স্কয়ার = 16p³ / p - q হোল স্কয়ার। এই অঙ্কটি খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা আমরা সমাধান করব। তার পূর্বে প্রিয় শিক্ষার্থী, আমি বলে দিচ্ছি, তোমরা আমাদের এই ক্লাসটি একযোগে দেখতে পাচ্ছ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সমস্ত ম্যাথ কেয়ারে। যারা তোমরা এখন পর্যন্ত আমাদের ক্লাসটি আমাদের পেজটি এখন যারা ফলো দাওনি, অবশ্যই ফলো করবে, এবং আমাদের ইউটিউব চ্যানেল যারা এখন সাবস্ক্রাইব করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের নিয়মিত ক্লাস এখন থেকে আপলোড দেওয়া হচ্ছে, তোমরা এখন থেকে আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখতে পাবে। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা এবার গ নং প্রশ্নের সমাধান করি। গ নং প্রশ্ন সমাধানের জন্য আমরা শুরুতেই, যেহেতু আমরা এই প্রমাণটি করার জন্য p + q হোল স্কয়ার, p - q হোল স্কয়ার এবং pq এই তিনটি মান প্রয়োজন হবে, আমরা শুরুতেই p + q হোল স্কয়ার, p - q হোল স্কয়ার এবং pq বের করে রেখেছি। যেহেতু আমাদের p এর মান বলা হয়েছিল x + z এবং q এর মান x - z এবং x এর মান tan θ এবং z এর মান sin θ, এই অনুযায়ী আমরা মানগুলো বসিয়ে এই p + q, p - q এবং pq এর মান বের করেছি। p + q হোল স্কয়ার, p এর মান প্লাস q এর মান, তো আমরা দেখতে পাচ্ছি এখানে z কাটা যায়, থাকে 2x হোল স্কয়ার, x এর মান বসিয়েছি tan θ, তো 2 tan θ হোল স্কয়ার মানে 4 tan স্কয়ার θ। একই রকম ভাবে p - q যদি আমরা বের করি, p এর মান x + z মাইনাস q এর মান x - z, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গিয়েছে। এবার দেখতে পাচ্ছি আমরা x এবং x কাটা, তো 2z থাকে, z এর মান sin θ বসিয়েছি, 2 sin θ হোল স্কয়ার মানে 4 sin স্কয়ার θ। এবার pq, p এবং q এর মান গুণাকারে আছে, তো এখানে যদি আমরা a + b * a - b সূত্র প্রয়োগ করি, a² - b² অর্থাৎ x² - z² আমরা পাই, x এবং z এর মান বসিয়ে দিয়েছি, tan স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ। এই হচ্ছে আমরা যাবতীয় যেসব মান দরকার সেই মানগুলো আমরা পেয়েছি। এবারে লেফট হ্যান্ড সাইডে আছে p + q হোল স্কয়ার, তো আমরা p + q হোল স্কয়ার মান এখানে পেয়েছিলাম 4 tan স্কয়ার থিটা, বসিয়েছি 4 tan স্কয়ার থিটা। লেফট হ্যান্ড সাইডে কাজ শেষ। এবারে রাইট হ্যান্ড সাইডে আছে 16pq / p - q হোল স্কয়ার, মান বসিয়েছি আমরা 16pq এর মান পেয়েছিলাম tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটি pq এর পরে এখানে pq এর মান বসিয়েছি 16 এর পরে, তাই ব্র্যাকেট দেওয়া হয়েছে, আর p - q হোল স্কয়ার মান হচ্ছে 4 sin স্কয়ার থিটা, এটা আমরা নিচে বসিয়েছি। তো এবার আমরা দেখতে পাচ্ছি 4 এবং 16 কাটাকাটি করলে 4 হয়, তাহলে 4 এর সাথে tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা ভাগাকারে আছে, তো এই sin স্কয়ার থিটাটি একবার এই tan স্কয়ার থিটার সাথে নিচে ভাগ হবে, মাইনাস sin স্কয়ার নিচে আবার sin স্কয়ার ভাগ হবে, ব্র্যাকেট দিতে হবে কারণ 4 সবার সাথে গুণাকারে আছে। তো এবারে tan মানে হচ্ছে sin বাই cos আমরা জানি, তো যেহেতু tan স্কয়ার থিটা আছে, তাহলে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটাকে উল্টে দিলে 1/sin স্কয়ার থিটা, মাইনাস এখানে sin স্কয়ার কাটা গেলে থাকে 1 লিখেছি। তো আমরা দেখতে পাচ্ছি এবারে sin স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা কাটাকাটি যায়, থাকে 1/cos স্কয়ার, আর 1/cos স্কয়ার থিটা মানে হচ্ছে sec স্কয়ার থিটা। তো 4 পাশে গুণাকারে আছে, আর এখান থেকে পাচ্ছি sec স্কয়ার থিটা মাইনাস 1, আবার sec স্কয়ার থিটা মাইনাস 1 মানে সূত্র অনুযায়ী আমরা জানি এটা tan স্কয়ার থিটা, 4 tan স্কয়ার থিটা, যেটা আমাদের লেফট হ্যান্ড সাইডে এসেছিল। তো এই হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের অঙ্ক প্রুফড।
তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে দ্বিতীয় সৃজনশীল। আশা করছি তোমাদের কাছে অত্যন্ত সহজ লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে এরপর থেকে আরও সৃজনশীল করার চেষ্টা করব। তো এবারে আমরা শুরু করতে যাচ্ছি আজকের সংক্ষিপ্ত প্রশ্নের অংশ। চলো দেখা যাক আজ আমরা কোন সংক্ষিপ্ত প্রশ্নগুলো করতে যাচ্ছি। আমাদের আজকের সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, দেখো 3 নম্বর প্রশ্নে sec θ plus tan θ equal to m হলে প্রমাণ করো যে cosec θ equal to m square plus 1 by m square minus 1। এই প্রশ্নটি তো আমরা প্রথমে লিখেছি যে sec θ plus tan θ equal to m। তো এখন আমরা sec এর পরিবর্তে 1 by cos θ এবং tan এর পরিবর্তে sin θ by cos θ নিব। তোমরা খেয়াল রাখবে যে এই টাইপের যে কোনো অঙ্কে sec θ এবং tan θ একসাথে থাকলে আমরা কিন্তু শুরুতেই sec θ থেকে 1 by cos θ আর tan θ থেকে sin θ by cos θ আনি, যেহেতু দুটো নিচে cos θ আছে। এভাবে একটু সুবিধা পাওয়া যায় এই কারণে। তো এখন আমরা এই যে লিখলাম 1 by cos θ plus sin θ by cos θ equal to m। এখন হরের লসাগু করলে আমরা পাচ্ছি cos θ আর উপরে 1 plus sin θ। এখন আমাদের যেহেতু প্রমাণে m স্কয়ার আছে এখানে, তাই উভয়কে স্কয়ার করছি আমরা যেন আমরা m স্কয়ার পাই। তো স্কয়ার করার ফলে উপরে পাচ্ছি 1 plus sin θ হোল স্কয়ার আর নিচে cos স্কয়ার θ। cos স্কয়ার θ থেকে আমরা লিখলাম 1 minus sin স্কয়ার θ, যাতে আমরা sin এর সাথে একটু মিল রাখতে পারি, কাটাকাটি করতে পারি। এখন 1 minus sin স্কয়ার θ, এখানে আবার a স্কয়ার minus b স্কয়ার সূত্র আমরা ফেলতে পারি। a plus b minus b যে সূত্রটি 1 plus sin θ into 1 minus sin θ, আর উপরে 1 plus sin θ হোল স্কয়ার আছে, যা আমরা দুইবার গুণ করে লিখতে পারি। তো এখন দেখা যাচ্ছে 1 plus sin θ আর 1 plus sin θ একটা কাটা যায়, থাকে 1 plus sin θ by 1 minus sin θ, এই পাশে m স্কয়ার। তো এখন আমরা যেহেতু আমাদের cosec θ আনতে হবে, এটাকে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন মানে হচ্ছে তোমরা জানো log plus হর by log minus হর। আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পাশে যোজন বিয়োজন করেছি। তো যোজন বিয়োজন করার পর আমরা দেখছি যে sin θ minus sin θ কাটা যায়, থাকে 1 plus 1 অর্থাৎ 2। নিচে 1 এবং minus 1 কাটা যায়, থাকে sin θ plus sin θ 2 sin θ। আর এখানে 2 2 কাটাকাটি করলে থাকে 1 by sin θ। আর 1 by sin θ মানে cosec θ, আর এখানে m স্কয়ার plus 1 by m স্কয়ার minus 1। তার মানে cosec θ এর মান হচ্ছে m স্কয়ার plus 1 by m স্কয়ার minus 1, যা আমাদেরকে দেখাতে বলা হয়েছিল। তো এই হচ্ছে আমাদের প্রমাণ, প্রুফড। এটি ছিল আমাদের 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, আজকে প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন। এবার চলে যাচ্ছে আমাদের আজকে সর্বশেষ অঙ্ক, সর্বশেষ সংক্ষিপ্ত প্রশ্ন 4 নম্বর প্রশ্নে। 4 নম্বরে বলা হয়েছে প্রমাণ করো যে √1 minus sin θ by 1 plus sin θ equal to sec θ minus tan θ। তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। তো লেফট হ্যান্ড সাইড যেহেতু রুট দিয়ে রাশি আছে এবং ভগ্নাংশ, আমরা জানি রুট যুক্ত ভগ্নাংশে হরে যা থাকে এটার অনুবন্ধী রাশি দিয়ে লব এবং হরকে গুণ করতে হয়। অনুবন্ধী মানে বিপরীত চিহ্নযুক্ত রাশি। তাহলে 1 plus sin θ আছে, আমরা গুণ করব 1 minus sin θ দিয়ে। তো 1 minus sin θ দিয়ে গুণ করলে উপরে আমরা পাচ্ছি এটা হোল স্কয়ার, আর নিচে a plus b into a minus b সূত্র a স্কয়ার minus b স্কয়ার অর্থাৎ 1 minus sin স্কয়ার θ। তো এখন উপরে যদি আমরা হোল স্কয়ার আছে যদি রুট করি তাহলে শুধু 1 minus sin θ পাই, আর নিচে এখন রুট করতে পারছি না, আমরা এখান থেকে একটা সূত্র লিখব cos স্কয়ার θ, যাকে রুট করলে পরের লাইনে আমরা পাবো cos θ। কারণ এটাকে আমরা ভেঙে দিয়েছি 1 by cos θ minus sin θ by cos θ, অর্থাৎ cos θ দুটোর নিচে ভাগাকারে থাকবে, মাঝখানে মাইনাস। তো এখন 1 by cos θ সূত্র হচ্ছে sec θ, আর sin θ by cos θ মানে tan θ। তো আমরা পেয়ে গেলাম আমাদের যা দেখাতে বলা হয়েছে, অর্থাৎ যে sec θ minus tan θ, রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুফড। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকের দ্বিতীয় সংক্ষিপ্ত প্রশ্ন। তো আমরা গত ক্লাসের মতো এবারও দুটি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করেছি এবং দুটি সৃজনশীল সমাধান করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। গত ক্লাস এবং আজকের ক্লাস মিলে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে, আমি তার সমাধান করার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। পরবর্তী ক্লাসে আমরা আজকের মতো আরও দুটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব এবং দুটি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব। সেই মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সমাজ ম্যাথকের পাশেই থেকো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।